আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা সবাই ভালোবাসে। টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট আ টপিক দ্যাট এভরিওয়ান লাভস। খাবার, ফুড। শুধু খাবার না, আজ আমরা শিখব কিভাবে নিজের প্রিয় খাবার নিয়ে ন্যাচারালভাবে ইংরেজিতে কথা বলতে হয়। নট জাস্ট ফুড। টুডে উই উইল লার্ন হাউ টু স্পিক ন্যাচারালি ইন ইংলিশ অ্যাবাউট ইয়োর ফেভারিট ফুড। অনেক সময় আমরা খাবার নিয়ে কথা বলতে চাই, কিন্তু সেন্টেন্সগুলো মাথায় আসে না। Many times we want to talk about food, but the sentences don't come to our mind. মাথার ভেতরে সব ক্লিয়ার থাকে, কিন্তু মুখ খুললেই মাইন্ড ব্ল্যাঙ্ক। এভরিথিং ইজ ক্লিয়ার ইন ইয়োর হেড, বাট দ্য মোমেন্ট ইউ স্পিক ইয়োর মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। চিন্তা করো না, আজ আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব। Don't worry, today we will practice step by step. তাহলে শুরু করি একটা সিম্পল প্রশ্ন দিয়ে। So let's start with a simple question. তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? এই প্রশ্নটা খুব সিম্পল, কিন্তু আনসার দিতে গেলেই আমরা আটকে যাই। This question is very simple, but when we try to answer, we get stuck. চলো আমরা একসাথে প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস টুগেদার। আমি বলছি শোনো। I will say it, listen. আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। My favorite food is biryani. দারুণ, এবার তুমি রিপিট করো। গ্রেট, নাও ইউ রিপিট। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। My favorite food is biryani. খুব ভালো, এবার একটু বড় করে বলি। ভেরি গুড, নাও লেটস মেক ইট আ লিটল লঙ্গার। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি, কারণ এটা খুব সুস্বাদু। My favorite food is biryani because it is very delicious. দেখলে, শুধু কারণ যোগ করলেই সেন্টেন্সটা ন্যাচারাল হয়ে গেল। সি, জাস্ট বাই অ্যাডিং আ রিজন দ্য সেন্টেন্স বিকামস ন্যাচারাল। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি। Now I ask you. তোমার প্রিয় খাবার কি? What is your favorite food? আমার প্রিয় খাবার হল পিজা। মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। কেন পিজা পছন্দ? Why do you like pizza? আমি পিজা পছন্দ করি কারণ এতে অনেক ধরনের উপকরণ থাকে। আই লাইক পিৎজা বিকজ ইট হ্যাজ মেনি ডিফারেন্ট টপিংস। দেখো, এখানে একটা নতুন শব্দ এলো। See, here we got a new word. উপকরণ, টপিংস। উপকরণ মানে উপরে যা দেওয়া হয়। Toppings mean the things you put on top. যেমন চিজ, মাশরুম, ক্যাপসিকাম। লাইক চিজ, মাশরুমস, ক্যাপসিকাম। এবার তোমরা বলো। Now you say. আমি পিজা পছন্দ করি কারণ এতে অনেক উপকরণ থাকে। I like pizza because it has many toppings. অসাধারণ, এভাবেই প্র্যাকটিস করতে হবে। এক্সেলেন্ট, দিস ইজ হাউ ইউ শুড প্র্যাকটিস। এবার আরেকটা এক্সাম্পল দিই। Let's give another example. আমি মিষ্টি খাবার খুব পছন্দ করি। I really like sweet food. আমি নোনতা খাবার বেশি পছন্দ করি। আই প্রিফার সল্টি ফুড। এখানে দুইটা ইম্পর্ট্যান্ট শব্দ আছে। Here we have two important words. মিষ্টি, সুইট। নোনতা, salty. চলো একটা ছোট কনভারসেশন করি। লেটস ডু আ স্মল কনভারসেশন। তুমি কি মিষ্টি না নোনতা বেশি পছন্দ করো? Do you prefer sweet or salty food? আমি নোনতা বেশি পছন্দ করি, যেমন চিপস আর ফ্রাই। আই প্রিফার সল্টি ফুড লাইক চিপস অ্যান্ড ফ্রাইজ। আমি মিষ্টি বেশি পছন্দ করি, বিশেষ করে চকলেট। I prefer sweet food, especially chocolate. মনে হচ্ছে এখনই কিছু খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং সামথিং রাইট নাও। আমারও তাই লাগছে। I feel the same. কিন্তু আমরা আগে প্র্যাকটিস শেষ করি। বাট ফার্স্ট লেটস ফিনিশ আওয়ার প্র্যাকটিস। এবার আমরা একটু ফিলিং যোগ করব। Now we will add some feeling.
এই খাবারটা আমার খুব প্রিয়। দিস ফুড ইজ ভেরি স্পেশাল টু মি। এটা আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। এই লাইনটা খুব ইউজফুল। দিস লাইন ইজ ভেরি ইউজফুল। যখনই তুমি নিজের প্রিয় খাবার নিয়ে কথা বলবে একটা মেমোরি যোগ করো। Whenever you talk about your favorite food, add a memory. যেমন ফর এক্সাম্পল, আমার মা এই রান্নাটা খুব ভালো করতেন। মাই মাদার ইউজ টু কুক দিস ডিশ ভেরি ওয়েল। এই খাবারটা আমাকে সুখী করে। This food makes me happy. দেখছো, এখন তোমার কথা বলাটা আরও ন্যাচারাল লাগছে। সি, নাও ইউর স্পিকিং সাউন্ডস মোর ন্যাচারাল। তাহলে ছোট করে রিক্যাপ করি। So let's recap quickly. আমার প্রিয় খাবার হল, মাই ফেভারিট ফুড ইজ। আমি এটা পছন্দ করি কারণ I like it because. এটা আমাকে মনে করিয়ে দেয়, ইট রিমাইন্ডস মি অফ। এটা আমাকে সুখী করে, It makes me happy. দারুণ কাজ করছো, ইউর ডুইং আ গ্রেট জব। সত্যি, তুমি ইতিমধ্যেই ইমপ্রুভ করছো। You are already improving. এবার একটু গভীরে যাই। নাও লেটস গো আ লিটল ডিপার। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করল, ইম্যাজিন সামন আস্কস ইউ, তুমি সাধারণত সকালের নাস্তায় কি খাও? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? এই প্রশ্নের উত্তর দিতে পারা খুব জরুরি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আনসার দিস কোয়েশ্চেন। আমি সাধারণত সকালের নাস্তায় ডিম আর টোস্ট খাই। আই ইউজুয়ালি ইট এগস অ্যান্ড টোস্ট ফর ব্রেকফাস্ট। খুব সুন্দর। এবার একটু ডিটেল যোগ করি। ভেরি নাইস। নাও লেটস অ্যাড আ লিটল ডিটেল। আমি সাধারণত সকালের নাস্তায় ডিম আর টোস্ট খাই, সাথে 1 কাপ চা। I usually eat eggs and toast for breakfast with a cup of tea. দারুণ। এবার ফিলিং যোগ করো। গ্রেট। নাও অ্যাড সাম ফিলিং। গরম চা দিয়ে দিনটা শুরু করতে আমার খুব ভালো লাগে। I love starting my day with a warm cup of tea. দেখলে, শুধু একটা এক্সট্রা লাইনেই তোমার কথা অনেক ন্যাচারাল শোনাচ্ছে। সি, উইথ জাস্ট ওয়ান এক্সট্রা লাইন ইউর স্পিচ সাউন্ডস মাচ মোর ন্যাচারাল। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি। নাও আই আস্ক ইউ, তুমি সাধারণত দুপুরে কি খাও? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর লাঞ্চ? আমি সাধারণত ভাত আর ডাল খাই। আই ইউজুয়ালি ইট রাইস অ্যান্ড লেন্টেলস ফর লাঞ্চ। আর কিছু যোগ করতে পারো? ইউ ক্যান অ্যাড সামথিং মোর। কখনো কখনো আমি সাথে সবজি বা মুরগির মাংস খাই। সামটাইমস আই অলসো ইট ভেজিটেবলস অর চিকেন উইথ ইট। অসাধারণ। এখন এটা একটা কমপ্লিট আনসার। এক্সেলেন্ট। নাও দিস ইজ আ কমপ্লিট আনসার। এবার একটা রিয়েল লাইফ সিচুয়েশন করি। নাও লেটস ডু আ রিয়েল লাইফ সিচুয়েশন। ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো। ইম্যাজিন ইউ আর টকিং উইথ ইয়োর ফ্রেন্ড। সে তোমাকে জিজ্ঞেস করল, হি আস্কস ইউ, তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? হোয়াট ইজ ইউর মোস্ট ফেভারিট ফুড? আমার সবচেয়ে প্রিয় খাবার হলো মুরগির বিরিয়ানি। মাই মোস্ট ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি। কেন এটা এত পছন্দ? ওয়াই ডু ইউ লাইক ইট সো মাচ? কারণ এতে মশলার স্বাদ আর মাংসের নরম ভাব একসাথে থাকে। বিকজ ইট হ্যাজ রিচ স্পাইসেস অ্যান্ড টেন্ডার মিট টুগেদার। খুব সুন্দর এক্সপ্লানেশন। ভেরি নাইস এক্সপ্লানেশন। এবার তোমরা রিপিট করো। নাও ইউ রিপিট। কারণ এতে মশলার স্বাদ আর মাংসের নরম ভাব একসাথে থাকে। বিকজ ইট হ্যাজ রিচ স্পাইসেস অ্যান্ড টেন্ডার মিট টুগেদার। দারুণ। এভাবেই প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসবে। গ্রেট। ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস, ফ্লুয়েন্সি উইল কাম। এবার আমরা একটা ইউজফুল স্ট্রাকচার শিখি। নাও লেটস লার্ন এ ইউজফুল স্ট্রাকচার। আমি ছোটবেলা থেকে এটা খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং দিস সিন্স চাইল্ডহুড। এই লাইনটা খুব পাওয়ারফুল। দিস লাইন ইজ ভেরি পাওয়ারফুল। তুমি যে কোনো খাবারের সাথে এটা ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ দিস উইথ এনি ফুড। যেমন ফর এক্সাম্পল,
আমি ছোটবেলা থেকে আম খেতে ভালোবাসি। I have loved eating mangoes since childhood. আমি ছোটবেলা থেকে পান্তা ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং পান্তা ভাত সিন্স চাইল্ডহুড। দেখছো, এটা বললে তোমার সেন্টেন্স অনেক ম্যাচিওর শোনায়। See, when you say this, your sentence sounds more mature. এবার টেস্ট নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট টেস্ট। এই খাবারটা খুব মিষ্টি। This food is very sweet. এই খাবারটা একটু ঝাল। দিস ফুড ইজ এ লিটল স্পাইসি। এই খাবারটা খুব নরম। This food is very soft. এই খাবারটা খুব কুরকুরে। দিস ফুড ইজ ভেরি ক্রিস্পি। টেস্ট ডিসক্রাইব করতে পারলে তোমার ইংরেজি আরও স্ট্রং হবে। If you can describe taste, your English will become stronger. চলো একটা মিনি কনভারসেশন করি। লেটস ডু আ মিনি কনভারসেশন। তুমি কি ঝাল খাবার পছন্দ করো? Do you like spicy food? হ্যাঁ, আমি ঝাল খাবার খুব পছন্দ করি। ইয়েস, আই রিয়েলি লাইক স্পাইসি ফুড। কেন? Why? কারণ ঝাল খাবার খেলে আমার ভালো লাগে আর ঘাম হয়। বিকজ স্পাইসি ফুড মেক্স মি ফিল গুড অ্যান্ড আই সোয়েট। এটা খুব রিয়েল অ্যান্সার। That is a very real answer. এবার তোমার পালা। নাও ইয়োর টার্ন। আমি খুব ঝাল পছন্দ করি না। I don't like very spicy food. কেন? ওয়াই? কারণ খুব ঝাল হলে আমার চোখে পানি আসে। Because when it is too spicy, my eyes water. দেখলে সিম্পল সেন্টেন্স দিয়েই ন্যাচারাল কনভারসেশন হচ্ছে। সি, উইথ সিম্পল সেন্টেন্সেস উই আর হ্যাভিং আ ন্যাচারাল কনভারসেশন। তুমি যখন কারো সাথে কথা বলবে, ছোট সেন্টেন্স দিয়ে শুরু করো। When you talk with someone, start with small sentences. তারপর ধীরে ধীরে ডিটেল যোগ করো। দেন স্লোলি অ্যাড মোর ডিটেলস। শোনো, ভাবো, তারপর বলো। Listen, think, then speak. লিসন, ডিসকাস, দেন লিসেন অ্যাগেন। মনে রেখো, ভুল করলে সমস্যা নেই। Remember, it's okay to make mistakes. ভুল থেকেই শেখা হয়। উই লার্ন ফ্রম মিস্টেকস। তুমি খুব ভালো করছো। You are doing very well. সত্যি বলছি, তুমি আগের থেকে অনেক ভালো বলছো। অনেস্টলি, ইউ আর স্পিকিং মাচ বেটার দ্যান বিফোর। এবার আমরা ডিনার নিয়ে কথা বলা শুরু করি। Now let's start talking about dinner. ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করল, ইম্যাজিন সামওয়ান আস্কস ইউ, তুমি রাতে কি খেতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ইট অ্যাট নাইট? আমি রাতে হালকা খাবার খেতে পছন্দ করি। I prefer to eat light food at night. কেমন হালকা খাবার? হোয়াট কাইন্ড অফ লাইট ফুড? যেমন স্যুপ বা সবজি দিয়ে ভাত। Like soup or rice with vegetables. কেন হালকা খাবার পছন্দ? ওয়াই ডু ইউ প্রিফার লাইট ফুড? কারণ ভারী খাবার খেলে ঘুমাতে সমস্যা হয়। Because heavy food makes it difficult to sleep. খুব সুন্দর এক্সপ্লেনেশন, ভেরি নাইস এক্সপ্লেনেশন। এবার তুমি বলো। Now you tell me. আমি রাতে একটু ভারী খাবার পছন্দ করি। আই লাইক টু ইট আ লিটল হেভি ফুড অ্যাট নাইট। যেমন like what? যেমন মুরগির মাংস বা রুটি, লাইক চিকেন কারি অর ফ্ল্যাট ব্রেড। এবার ফিলিং যোগ করো। Now add a feeling. সারাদিন কাজ করার পর ভালো করে খেতে আমার খুব ভালো লাগে। আফটার ওয়ার্কিং অল ডে আই লাভ টু ইট আ প্রপার মিল। দারুণ, এটা খুব ন্যাচারাল শোনাচ্ছে। Great, this sounds very natural. চলো এখন রেস্টুরেন্ট সিচুয়েশন করি। লেটস ডু আ রেস্টুরেন্ট সিচুয়েশন। ধরো তুমি তোমার বন্ধুর সাথে রেস্টুরেন্টে গেছো। Imagine you went to a restaurant with your friend. সে তোমাকে জিজ্ঞেস করল, হি আস্কস ইউ, তুমি কি অর্ডার করবে? হোয়াট উইল ইউ অর্ডার? আমি সম্ভবত মাছের একটা পদ অর্ডার করব। I will probably order a fish dish. কেন মাছ? ওয়াই ফিশ?
কারণ আমি মাছ খুব পছন্দ করি আর এটা স্বাস্থ্যকর। বিকজ আই লাইক ফিশ অ্যান্ড ইট ইজ হেলদি। খুব ভালো, এবার একটু বড় করো। ভেরি গুড, নাও মেক ইট লঙ্গার। আমি সম্ভবত মাছের একটা পদ অর্ডার করব, সাথে স্যালাড। I will probably order a fish dish with a salad. অসাধারণ, এখন পুরো আনসার কমপ্লিট। এক্সেলেন্ট, নাও দ্য আনসার ইজ কমপ্লিট। এবার আমি জিজ্ঞেস করি। Now I ask you. তুমি রেস্টুরেন্টে গেলে কি অর্ডার করো? What do you order when you go to a restaurant? আমি সাধারণত বার্গার অর্ডার করি। আই ইউজুয়ালি অর্ডার আ বার্গার। শুধু বার্গার? Only a burger? না, সাথে ফ্রাই আর ঠান্ডা পানীয়। নো, উইথ ফ্রাইজ অ্যান্ড আ কোল্ড ড্রিঙ্ক। পুরো সেট। The full set. হ্যাঁ, আমি পুরোটা উপভোগ করতে চাই। ইয়েস, আই ওয়ান্ট টু এনজয় দ্য ফুল মিল। দেখো, এখানে একটা ইউজফুল ফ্রেজ আছে। See, there is a useful phrase here. পুরোটা উপভোগ করতে চাই। আই ওয়ান্ট টু এনজয় দ্য ফুল মিল। তুমি এটা অনেক সিচুয়েশনে ব্যবহার করতে পারো। You can use this in many situations. এবার ডেজার্ট নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট ডেজার্ট। তুমি কি খাবারের পর মিষ্টি খাও? Do you eat dessert after a meal? হ্যাঁ, মাঝে মাঝে খাই। ইয়েস, সামটাইমস আই ডু। কোনটা পছন্দ? Which one do you like? আমি চকলেট কেক খুব পছন্দ করি। আই রিয়েলি লাইক চকলেট কেক। কেন? Why? কারণ এটা নরম আর খুব মিষ্টি। বিকজ ইট ইজ সফট অ্যান্ড ভেরি সুইট। এবার সবাই রিপিট করো। Now everyone repeat. আমি চকলেট কেক খুব পছন্দ করি কারণ এটা নরম আর খুব মিষ্টি। আই রিয়েলি লাইক চকলেট কেক বিকজ ইট ইজ সফট অ্যান্ড ভেরি সুইট। দারুণ, রেপিটেশন খুব জরুরি। Great, repetition is very important. এবার আমরা একটা মেমোরি যোগ করি। নাও লেটস অ্যাড আ মেমোরি। এই কেকটা আমাকে আমার জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। This cake reminds me of my birthday. দেখলে এখন সেন্টেন্স আরও ইমোশনাল হয়ে গেল। সি, নাও দ্য সেন্টেন্স বিকামস মোর ইমোশনাল। তুমি যখন খাবার নিয়ে কথা বলবে, শুধু টেস্ট বলবে না। When you talk about food, don't just talk about taste. তোমার অনুভূতিও বলবে। অলসো টক অ্যাবাউট ইয়োর ফিলিংস। যেমন ফর এক্সাম্পল, এই খাবারটা আমাকে সুখী করে। This food makes me happy. এই খাবারটা খেলে আমি আরাম পাই। When I eat this food, I feel relaxed. এই খাবারটা আমাদের পরিবারকে একসাথে আনে। This food brings our family together. এই লাইনটা খুব সুন্দর। This line is very beautiful. কারণ খাবার শুধু পেট ভরায় না, because food does not only fill our stomach. খাবার আমাদের অনুভূতির সাথেও জড়িত। Food is also connected with our emotions. তুমি এখন অনেক ভালোভাবে বলতে পারছো। Now you can speak much better. সত্যি, তুমি ইমপ্রুভ করছো। Truly, you are improving. এবার একটা কুইক প্র্যাকটিস করি। Now let's do a quick practice. আমি একটা প্রশ্ন করব, তুমি পজ নিয়ে অ্যান্সার ভাববে। I will ask a question, you pause and think about your answer. তোমার প্রিয় ফল কি? What is your favorite fruit? উত্তর ভাবো। Think about your answer. এবার বলো। Now say it. আমার প্রিয় ফল হলো আম। My favorite fruit is mango. কেন? Why? কারণ এটা খুব মিষ্টি আর রসালো। Because it is very sweet and juicy. অসাধারণ, একদম ন্যাচারাল। এক্সেলেন্ট, ভেরি ন্যাচারাল। এভাবেই ছোট প্রশ্ন আর ছোট উত্তর দিয়ে ফ্লুয়েন্সি তৈরি হয়। This is how fluency builds with small questions and answers. চলো এবার একটু চ্যালেঞ্জিং করি। নাও লেটস মেক ইট আ লিটল চ্যালেঞ্জিং। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করল, ইম্যাজিন সামওয়ান আস্কস ইউ, যদি তোমাকে সারা জীবন একটা খাবারই খেতে হয় সেটা কি হবে? ইফ ইউ কুড ইট অনলি ওয়ান ফুড ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, হোয়াট উড ইট বি?
এই প্রশ্নটা একটু কঠিন। This question is a little difficult. কিন্তু এখান থেকেই তোমার রিয়েল কনভারসেশন শুরু হবে, বাট দিস ইজ হোয়ার ইউর রিয়েল কনভারসেশন বিগিনস। চলো এখান থেকে আমরা আরও গভীরে যাই। লেটস গো ডিপার ফ্রম হিয়ার। যদি আমাকে সারা জীবন একটা খাবারই খেতে হয়, আমি ভাত বেছে নেব। If I had to eat only one food for the rest of my life, I would choose rice. কেন ভাত? ওয়াই রাইস? কারণ ভাত দিয়ে অনেক রকম খাবার খাওয়া যায়। Because you can eat rice with many different dishes. দারুণ উত্তর, গ্রেট অ্যান্সার। ভাতের সাথে ডাল, সবজি, মাছ, মাংস সবকিছুই খাওয়া যায়। You can eat rice with lentils, vegetables, fish or meat. দেখলে এখানে তুমি রিজন আর এক্সাম্পল দুটোই দিলে। সি, হিয়ার ইউ গেভ বোথ আ রিজন অ্যান্ড এক্সাম্পলস। এটাই ন্যাচারাল কনভারসেশন। দিস ইজ ন্যাচারাল কনভারসেশন। এবার আমি বলি, নাও আই উইল সে মাইন। যদি আমাকে একটা খাবার বেছে নিতে হয়, আমি পিৎজা বেছে নেব। ইফ আই হ্যাড টু চুজ ওয়ান ফুড, আই উড চুজ পিৎজা। আবার পিৎজা? পিৎজা অ্যাগেন? হ্যাঁ, কারণ এতে উপরে যা খুশি দেওয়া যায়। ইয়েস, বিকজ ইউ ক্যান পুট এনিথিং অন টপ। অর্থাৎ তুমি ভ্যারাইটি পছন্দ করো। দ্যাট মিন্স ইউ লাইক ভ্যারাইটি। হ্যাঁ, একই খাবার হলেও স্বাদ বদলানো যায়। ইয়েস, ইভেন ইফ ইট ইজ দ্য সেম ফুড, দ্য টেস্ট ক্যান চেঞ্জ। খুব ভালো। এবার একটা ইউজফুল স্ট্রাকচার শিখি। ভেরি গুড। নাও লেটস লার্ন আ ইউজফুল স্ট্রাকচার। আমি এটা খুব ঘন ঘন খাই না। আই ডোন্ট ইট ইট ভেরি অফেন। এই লাইনটা খুব দরকারি। দিস লাইন ইজ ভেরি ইউজফুল। ধরো তুমি বার্গার পছন্দ করো, কিন্তু প্রতিদিন খাও না। সাপোজ ইউ লাইক বার্গার্স, বাট ইউ ডোন্ট ইট দেম এভরি ডে। তখন তুমি বলতে পারো, দেন ইউ ক্যান সে, আমি বার্গার খুব পছন্দ করি, কিন্তু আমি এটা খুব ঘন ঘন খাই না। আই রিয়েলি লাইক বার্গার্স, বাট আই ডোন্ট ইট দ্যাম ভেরি অফেন। অসাধারণ। এতে তুমি হেলথ কনসিয়াস বলেও বোঝাতে পারছো। এক্সেলেন্ট। দিস অলসো শোজ ইউ কেয়ার অ্যাবাউট হেলথ। এবার আমরা কুকিং নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট কুকিং। তুমি কি রান্না করতে ভালোবাসো? ডু ইউ লাইক কুকিং? হ্যাঁ, আমি প্রায় নতুন নতুন রান্না চেষ্টা করি। ইয়েস, আই অফেন ট্রাই নিউ ডিশেস। কিভাবে শিখো? হাউ ডু ইউ লার্ন? আমি ইন্টারনেট থেকে রান্নার নির্দেশনা দেখি। আই ওয়াচ রেসিপিজ অন দি ইন্টারনেট। নির্দেশনা মানে রেসিপিজ। হ্যাঁ, রান্নার ধাপ আর উপকরণের তালিকা। ইয়েস, দ্য স্টেপস অ্যান্ড দ্য লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস। আমি খুব ভালো রাঁধুনি নই। আই এম নট আ ভেরি গুড কুক। কেন? ওয়াই? কারণ আমি অনেক সময় লবণ দিতে ভুলে যাই। বিকজ আই অফেন ফরগেট টু অ্যাড সল্ট। তাহলে স্বাদ কেমন হয়? দেন হাউ ইজ দ্য টেস্ট? খুব ফিকে হয়। ইট বিকামস ভেরি ব্ল্যান্ড। দেখলে, নতুন একটা শব্দ এলো। সি, উই গট এ নিউ ওয়ার্ড। ফিকে, ব্ল্যান্ড। যখন খাবারের স্বাদ কম থাকে, তখন আমরা বলি এটা ফিকে। When food has very little taste, we say it is bland. এবার সবাই বলো, নাও এভরিওয়ান সে ইট। এই খাবারটা একটু ফিকে। দিস ফুড ইজ আ লিটল ব্ল্যান্ড। দারুণ প্র্যাকটিস। গ্রেট প্র্যাকটিস। এবার আমরা একটা স্মল রোল প্লে করি। নাও লেটস ডু আ স্মল রোল প্লে। আমি তোমার বন্ধু। আই এম ইয়োর ফ্রেন্ড। আর আমি তোমাকে আমার বাড়িতে খেতে আমন্ত্রণ জানিয়েছি। অ্যান্ড আই ইনভাইটেড ইউ টু মাই হাউস ফর ডিনার। তুমি আমাকে জিজ্ঞেস করছো। ইউ আর আস্কিং মি। তুমি কি খেতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ইট? আমি মশলাদার খাবার পছন্দ করি না। আই ডোন্ট লাইক ভেরি স্পাইসি ফুড। ঠিক আছে, আমি হালকা মশলার রান্না করব। ওকে, আই উইল কুক সামথিং মাইল্ডলি স্পাইসড। ধন্যবাদ। আমি তোমার রান্না খেতে খুব আগ্রহী। থ্যাংক ইউ। আই এম এক্সাইটেড টু ট্রাই ইয়োর কুকিং। দেখলে কত সিম্পল কনভারসেশন। সি, সাচ আ সিম্পল কনভারসেশন। কিন্তু রিয়েল লাইফে খুব ইউজফুল। বাট ভেরি ইউজফুল ইন রিয়েল লাইফ।
তুমি যদি বিদেশে যাও বা নতুন কারো সাথে পরিচিত হও, ইফ ইউ ট্র্যাভেল অ্যাব্রড অর মিট সামওয়ান নিউ, খাবার নিয়ে কথা বলা খুব সহজ ওয়ে টু স্টার্ট কনভারসেশন। টকিং অ্যাবাউট ফুড ইজ আ ভেরি ইজি ওয়ে টু স্টার্ট আ কনভারসেশন। কারণ সবাই খায়, বিকজ এভরিওয়ান ইটস। আর সবারই একটা প্রিয় খাবার থাকে, অ্যান্ড এভরিওয়ান হ্যাজ আ ফেভারিট ফুড। এখন তুমি অনেক কনফিডেন্ট। নাও ইউ আর মাচ মোর কনফিডেন্ট। হ্যাঁ, তুমি এখন নিজের প্রিয় খাবার নিয়ে সহজে কথা বলতে পারো। ইয়েস, নাও ইউ ক্যান ইজিলি টক অ্যাবাউট ইয়োর ফেভারিট ফুড। চলো এবার শেষ অংশে যাই। লেটস মুভ টু দ্য ফাইনাল পার্ট নাও। আজকে আমরা অনেক কিছু শিখলাম। টুডে উই লার্নড মেনি থিংস। হ্যাঁ, শুধু প্রিয় খাবারের নাম বলা নয়, ইয়েস, নট জাস্ট সেইং দ্য নেম অফ ইয়োর ফেভারিট ফুড। কিভাবে কারণ বলতে হয়, হাউ টু গিভ আ রিজন। কিভাবে স্বাদ বোঝাতে হয়, হাউ টু ডিসক্রাইব টেস্ট। কিভাবে একটা মেমোরি যোগ করতে হয়, হাউ টু অ্যাড আ মেমোরি। চলো ছোট করে রিক্যাপ করি। লেটস ডু আ কুইক রিক্যাপ। আমার প্রিয় খাবার হলো, মাই ফেভারিট ফুড ইজ। আমি এটা পছন্দ করি কারণ আই লাইক ইট বিকজ। এটা আমাকে মনে করিয়ে দেয়, ইট রিমাইন্ডস মি অফ। এটা আমাকে সুখী করে, ইট মেক্স মি হ্যাপি। আমি এটা খুব ঘন ঘন খাই না, আই ডোন্ট ইট ইট ভেরি অফেন। এই খাবারটা একটু ঝাল, দিস ফুড ইজ আ লিটল স্পাইসি। এই খাবারটা খুব মিষ্টি, দিস ফুড ইজ ভেরি সুইট। এই খাবারটা একটু ফিকে, দিস ফুড ইজ আ লিটল ব্ল্যান্ড। দারুণ কাজ, গ্রেট জব। সত্যি বলছি, তুমি আজকে অনেক প্র্যাকটিস করলে। অনেস্টলি, ইউ প্র্যাকটিসড আ লট টুডে। এবার আমরা একটা ছোট ফাইনাল প্র্যাকটিস করি। নাও লেটস ডু আ স্মল ফাইনাল প্র্যাকটিস। আমি প্রশ্ন করব, তুমি মনে মনে উত্তর দাও। আই উইল আস্ক আ কোয়েশ্চেন, অ্যান্সার ইন ইউর মাইন্ড। তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? কেন সেটা পছন্দ? ওয়াই ডু ইউ লাইক ইট? সেটা কি তোমাকে কোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়? ডাজ ইট রিমাইন্ড ইউ অফ এনি মেমোরি? তুমি কত ঘন ঘন এটা খাও? হাউ অফেন ডু ইউ ইট ইট? এখন আবার শুরু থেকে একবার জোরে বলো। নাও সে ইট আউট লাউড ফ্রম দ্য বিগিনিং। এইভাবে বারবার বললে ফ্লুয়েন্সি আসবে। ইফ ইউ রিপিট লাইক দিস, ফ্লুয়েন্সি উইল কাম। মনে রেখো, পারফেক্ট হওয়া দরকার নেই রিমাইন্ডার। ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট। একদম ঠিক হওয়া দরকার নেই, শুধু কমিউনিকেট করাই লক্ষ্য। ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট, দ্য গোল ইজ টু কমিউনিকেট। ভুল করলে থেমে যেও না। ইফ ইউ মেক আ মিস্টেক, ডোন্ট স্টপ। আবার শুরু করো, স্টার্ট এগেন। ধীরে বলো, স্পিক স্লোলি। সোজা বাক্য ব্যবহার করো, ইউজ সিম্পল সেন্টেন্সেস। তুমি ইতিমধ্যেই ইমপ্রুভ করছো, ইউর অলরেডি ইমপ্রুভিং। আমরা তোমার ওপর গর্বিত, উই আর প্রাউড অফ ইউ। এবার আজকের কমিউনিটি কোয়েশ্চেন। নাও টুডেজ কমিউনিটি কোয়েশ্চেন। আজ আমরা জানতে চাই, টুডে উই ওয়ান্ট টু নো, তোমার প্রিয় খাবার কি আর কেন সেটা তোমার কাছে স্পেশাল? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড অ্যান্ড ওয়াই ইজ ইট স্পেশাল টু ইউ? তোমার উত্তরে একটা রিজন আর একটা মেমোরি যোগ করার চেষ্টা করো। ট্রাই টু অ্যাড ওয়ান রিজন অ্যান্ড ওয়ান মেমোরি ইন ইয়োর আনসার। কমেন্টে লিখে জানাও, টেল আস ইন দ্য কমেন্টস। আমরা তোমার উত্তর পড়ব, উই উইল রিড ইয়োর আনসার্স। হয়তো তোমার খাবারের গল্প আমাদের পরের এপিসোডে বলবো। মেবি উই উইল শেয়ার ইয়োর ফুড স্টোরি ইন দ্য নেক্সট এপিসোড। তাই লজ্জা পেও না, সো ডোন্ট বি শাই। প্র্যাকটিস করতে থাকো, কিপ প্র্যাকটিসিং। ইংরেজি বলো, ভুল করো, আবার বলো। স্পিক ইংলিশ, মেক মিস্টেক্স অ্যান্ড স্পিক এগেন। আজকের মতো এখানেই শেষ। দ্যাটস অল ফর টুডে। আবার দেখা হবে। সি ইউ অ্যাগেন। ভালো থেকো, ভালো খাও। টেক কেয়ার অ্যান্ড ইট ওয়েল। বাই।